আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন মজিদের অত্যন্ত সুন্দর একটি সূরা নিয়ে আজকে আমরা আলোচনা করব। খুবই সংক্ষিপ্ত একটি সূরা, কিন্তু এর কথা, এর যে ভাষা শৈলীতা, এর যে ভাবগাম্ভীর্য, এর মধ্যে যেই শিক্ষা আমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে অতুলনীয়। সেই সূরাটি হচ্ছে সূরা আল আদিয়াত। এই সূরাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জিনিসের শপথ করেছেন যেটা সাধারণত আমরা কোরআনে দেখি না। কোরআনে সাধারণত আমরা দেখি শপথ করা হয়েছে চাঁদ, শপথ করা হয়েছে সূর্যের, আকাশের, পাহাড়ের, এরকম জিনিস বা সময়ের, কিন্তু এই সূরাতে শপথ করা হয়েছে ঘোড়ার। এবং সেখানে সেই ঘোড়াগুলো যেগুলো হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুত, সেই ঘোড়ার বর্ণনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ঘোড়াগুলো তার প্রভুর নির্দেশ মানার জন্য যেভাবে জীবন উৎসর্গ করে দিচ্ছে, তাদের নির্দেশ ফলো করে তারা যেভাবে শত্রুর মাঝে ঝাঁপিয়ে পড়ছে, সেই তাদের সাথে যদি কম্পেয়ার করা হয় মানুষকে, মানব জাতিকে, তাহলে সে মানব জাতিকে তাদের যে প্রভু, সেই প্রভুর নির্দেশ পালন করার জন্য সেভাবে ঝাঁপিয়ে পড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোশ্চেনটা আমাদের মধ্যে রেখেছেন এই সূরার মধ্যে, এবং এখানে তিনি আমাদেরকে বলে দিয়েছেন যে এই যে মানুষের মধ্যে রিলাক্টেন্স, আল্লাহর যে নির্দেশ, সেই নির্দেশ তার রবকে জানার পরেও সে রবের নির্দেশ মানার ব্যাপারে তাদের মধ্যে যে ধরনের দ্বিধা কাজ করে, সেটার মূল কারণ হচ্ছে তাদের সম্পদের প্রতি ভালোবাসা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে খুব সংক্ষিপ্তভাবে কিন্তু সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। সূরা আল আদিয়াত সম্পর্কে আমরা যদি সংক্ষিপ্তভাবে জানতে চাই তাহলে দেখব যে এই সূরাটিতে রয়েছে 11টি আয়াত। ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে এই সূরাটি গঠিত। এরকম 11 আয়াত বিশিষ্ট আরও কিছু সূরা রয়েছে কোরআনের মধ্যে, যেমন সূরা আল জুমুয়া, সূরা মুনাফিকুন, সূরা দুহা, সূরা আল কারিয়া, এগুলোতেও 11টি করে আয়াত রয়েছে। খুব সংক্ষিপ্ত আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাগুলো গঠন করেছেন। এবং এই সূরাটি হচ্ছে কোরআন মজিদের 100 নম্বর সূরা, অর্থাৎ কোরআনের যে 114টি সূরা রয়েছে ক্রনোলজিক্যালি এটা হচ্ছে 100 নম্বর সূরা। তার মানে হচ্ছে এটি হচ্ছে আম্পায়ার একটি সূরা। বেশিরভাগ তাফসীরকারগণের মতে এটি হচ্ছে মাক্কি সূরা, এবং অনেকেই বলেছেন যে এটা হচ্ছে রিভেলেশনের দিক থেকে, নাজিলের দিক থেকে 14 নম্বর সূরা। যদিও ক্রনোলজিক্যাল অর্ডার নাজিলের দিক থেকে কনফিউশন থাকতে পারে, একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু প্রথম দিকে নাজিলকৃত সূরাগুলোর মধ্যে অন্যতম সূরা হিসাবেই বেশিরভাগ তাফসীরকারক বলেছেন। বেশিরভাগ বলার কারণ এটা যে এই সূরার ব্যাপারে আরেকটা মতামত প্রচলিত রয়েছে, যে কেউ কেউ বলেছেন এটা একটি মাদানী সূরা, যদিও সেটা হচ্ছে খুবই সংখ্যালঘিষ্ঠের মতামত। এই সূরাটির নামকরণ হয়েছে প্রথম যে আয়াত আল আদিয়াত ওয়াল আদিয়াতি দাবহা, সেখান থেকে। সো আদিয়াত শব্দটাকে এই সূরার নামকরণ করার নাম হিসেবে নেওয়া হয়েছে আল আদিয়াত, অথবা এটাকে ওয়াল আদিয়াত, সূরাটা যেভাবে শুরু হয়েছে প্রথম যে শব্দটা সেটা দিয়েও এটাকে পরিচিত করা হয়ে থাকে। নাজিলের সময়কাল নিয়ে আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করি তাহলে দেখতে পাবো, যেটা আমরা আগেই বলেছি, যে এই সূরার নাজিলের সময়কাল নিয়ে একটু কনফিউশন আছে, বা দুই ধরনের মতামত প্রচলিত রয়েছে। যেমন এক ভাগের যেই মতামত সেটা হচ্ছে, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ, জাবির রাদিয়াল্লাহু আনহু, হাসান বসরি, ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি, তারা বলেছেন এটা হচ্ছে মাক্কি সূরা। আবার আনাস রাদিয়াল্লাহু আনহু এবং কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা হচ্ছে মাদানী সূরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর থেকে আবার দুইটা ভিউ এসেছে, তিনি বলেছেন এটি মাক্কি সূরা, আবার তিনি এটাকে মাদানী সূরা হিসেবেও পরিচিত করেছেন। আমরা যদি সূরাটার যেই বিষয়বস্তু এবং যে সূরাটা যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটার প্রতি খেয়াল করি, তাহলে বেশিরভাগ তাফসীরকারগণের মতামত হচ্ছে এটি হচ্ছে মাক্কি সূরা। এবং শুধু মাক্কি সূরা না, মাক্কি যুগের প্রথম দিকে নাজিলকৃত সূরাগুলোর মধ্যে এটি অন্যতম একটি সূরা, এবং মাক্কি সূরা হিসাবেই এটাকে মূলত প্রাধান্য দেওয়া হয়ে থাকে। আমরা এই সূরাটির যে আলোচনা করব সেটা এই সংখ্যাগরিষ্ঠ তাফসীরকারগণের মতামত অনুযায়ী মাক্কি সূরা হিসেবে আলোচনা করব। এবং এটা যে মাক্কি না মাদানী সেটা নিয়ে যে কনফিউশনটা, সেটা আসলে এই প্রথম দিকের যে শপথটা করা হয়েছে সেই শপথটা দিয়ে কি বোঝানো হয়েছে সেটার উপরে ডিপেন্ড করেই এই
দ্বিধা বিভক্তি দেখা যায় এখানে, কিন্তু ম্যাক্সিমাম তাফসীরকারগণের মতে এটি হচ্ছে মাক্কি সূরা। এবং এই যে শপথ করা হয়েছে সেখানে ঘোড়ার শপথ করা হয়েছে। যারা মাদানী বলেন তারা এটাকে বলে থাকেন যে এখানে উটের শপথ করা হয়েছে, যে উটগুলো হজ উপলক্ষে যাত্রা করে থাকে। তো সে ব্যাপারেও আমরা কিছুটা আলোচনা করব যখন শপথগুলোর আলোচনা আমরা করব। এই সূরার মূল বিষয়বস্তু কি? এই সূরার মূল বিষয়বস্তুর দিকে আমরা যদি তাকাই তাহলে দেখব যে এর আগের যে সূরা আল জিলজাল, যেটা 99 নম্বর সূরা, সেখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলজালের মধ্যে জালজাল অর্থাৎ আর্থকুয়েক, পৃথিবীকে প্রকম্পিত করে দেওয়া হবে সেই ঘোষণা সেখানে দিয়েছেন। এবং সেখানে তিনি বলেছেন যে মানুষের যেই অ্যাকশন, মানুষের যে কাজ, সেটার উপরে ভিত্তি করেই আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটাকে এমন প্রবলভাবে প্রকম্পিত করে দিবেন। এবং সেখানে মানুষের লোভের কথা এসেছে, মানুষের কেয়ারলেসনেসের কথা এসেছে, মানুষের ল্যাক অফ রেসপন্সিবিলিটি, দায়িত্বহীনতার কথা, তাদের যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সেই ব্যাপারে তাদের উদাসীনতার কথা বলেছেন। এবং তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে এই বিশাল কম্পন সৃষ্টি করে দিবেন। এবং সেখানে আমরা দেখি যে কিয়ামতের ঘটনার কথা বর্ণনা করা হয়েছে। এবং যখন এই প্রকম্পন শুরু হবে সেখানে মাটি বলতে থাকবে যে হোয়াটস রং উইথ হার, মানুষ বলতে থাকবে যে হোয়াটস রং উইথ হার, মাটিকে, যে পৃথিবী কেন এভাবে কেঁপে উঠছে। এবং তখন মাটি কি করবে, তার ভিতর থেকে সমস্ত কিছুকে বের করে দিবে। ধন সম্পদের সাথে সাথে মানুষের যত জুলুম রয়েছে, মানুষের যে লোভের যে বহিঃপ্রকাশ, তাদের যে অন্যায়গুলো রয়েছে, তাদের সে আমলগুলো, অ্যাকশনগুলো হচ্ছে সেদিন প্রকাশিত হয়ে পড়বে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে এসে বলছেন যে কি ধরনের সিন বা গুনাহ তারা করেছে, যেটা হচ্ছে সেদিন প্রকাশিত হয়ে পড়বে। এবং এখানে এই সূরাটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে একটা চিত্র তুলে ধরেছেন যে কিভাবে মানুষ তার প্রভুর প্রতি আনলয়াল হচ্ছে, কিভাবে সে অকৃতজ্ঞ হচ্ছে, এবং তার রবকে জানার পরও কিভাবে সেই রবের সম্পর্কে তারা উদাসীন হয়ে থাকছে, সেই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে আলোচনা করেছেন। এই সূরার 11টি আয়াত রয়েছে। এই 11টি আয়াতকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। প্রথম 5টি আয়াত যেখানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু শপথ করেছেন। তারপরে 3টি আয়াত 6 থেকে 8 নম্বর আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে চরিত্র সেটা তুলে ধরেছেন। এবং 9 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে পরিণাম সেটা সেখানে তুলে ধরেছেন। সো প্রথম 5 আয়াতের মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শপথগুলো করেছেন সেখানে একটা মেটাফোর অথবা একটা কাল্পনিক চিত্র মানুষের সামনে তুলে ধরেছেন, যাতে মানুষ সেই চিত্রটা থেকে সেই তার মধ্যে একটা ইমাজিনেশন কাজ করে। এবং সেই ইমাজিনেশনটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিচ্ছেন যে তিনি কোন জিনিসের শপথ করছেন। সেখানে আমরা দেখব যে একটা খুব সুন্দর একটা আমরা যদি ভিডিও রেকর্ডিংয়ের কথা চিন্তা করি তাহলে দেখব যে যুদ্ধক্ষেত্রের জন্য এগিয়ে যাওয়া এক পাল ঘোড়ার যেই বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়েছেন, যে তাদের যে প্রচণ্ডতা, তারা যে তীব্র আক্রোশ নিয়ে, তীব্র শক্তি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এবং সে এগিয়ে তারা যাচ্ছে হচ্ছে পুরোপুরি শত্রু বাহিনীর মাঝখানে যেয়ে তারা হামলা করছে। এবং তার কারণে চারপাশে যে ধরনের একটা সিন তৈরি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সিনটা শপথ করেছেন, তাদের সেই অ্যাকশনের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এবং যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জিনিসের শপথ করেন তখনই আসলে আমাদের চোখ এবং কানকে আরও বেশি উন্মুক্ত করে দিতে হবে যে হ্যাঁ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, কেন এই শপথটা করেছেন, এই শপথের সাথে এর পরের কথাগুলো কানেকশন কি, সেটা আমাদেরকে তখন চিন্তা করতে হবে। সেকেন্ড যে জিনিসটা এসেছে 6 থেকে 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানব জাতি হচ্ছে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ কার প্রতি? তার রবের প্রতি মানুষ হচ্ছে অকৃতজ্ঞ। এবং সে নিজে হচ্ছে এটার সাক্ষী। এবং তার এই অকৃতজ্ঞতার কারণ কি? তার অকৃতজ্ঞতার কারণ হচ্ছে তার এই ভালোবাসা দুনিয়ার সম্পদের প্রতি, দুনিয়ার প্রতি তার যে ভালোবাসা, দুনিয়ার সম্পদের প্রতি তার যে ভালোবাসা, সে কারণেই সে তার রবের প্রতি অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে।
তারপরে শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে এটার ফিনিশিং দিচ্ছেন, সেখানে ডে অফ জাজমেন্ট, আখিরাতের চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তুলে ধরেছেন যে মানুষ যে অকৃতজ্ঞতা শো করে, সেই অকৃতজ্ঞতার পরিণাম কি হবে। সেদিন মানুষের জন্য একটা রিমাইন্ডার হিসাবে কাজ করবে। সে যা কিছু করেছে সেগুলো, সেই সমস্ত কিছু, ইভেন যেগুলো গোপন জিনিস, সেগুলো পর্যন্ত সেদিন ডিসকভার করা হবে, সেগুলো পর্যন্ত মানুষের সামনে সেদিন প্রকাশিত করে দেওয়া হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ কি এটা জানে না যে তাদের জন্য একটা নির্ধারিত সময় রয়েছে, যেই সময়টাতে এই কবরগুলো থেকে সমস্ত কিছু বের করে নেওয়া হবে। শুধু এই কবরগুলো থেকে না, বরং তাদের অন্তরে যা কিছু রয়েছে, তাদের অন্তঃস্থলে গোপন যে জিনিসগুলো রয়েছে, সেগুলো পর্যন্ত প্রকাশ্য দিবালোকে সকলের সামনে সেদিন সেগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে, উন্মোচিত করে দেওয়া হবে। সেদিন তাদের গোপন করার মতো কোনো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে মানুষের মধ্যে একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি ক্রিয়েট করছেন। এখানে তাদেরকে সাবধান করে দিচ্ছেন, তাদেরকে উৎসাহ দিচ্ছেন। তারা এই যে দুনিয়ার জীবনটা পাচ্ছে, এই দুনিয়ার জীবনটা তাদের আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজে লাগানো উচিত। কারণ তারা যা কিছু করছে সেগুলো আল্লাহর কাছে যেমন প্রকাশিত, তেমনিভাবে ডে অফ জাজমেন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে প্রকাশিত করে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 11টি আয়াতের মাধ্যমে আমাদের অন্তরকে আলোকিত করছেন, আমাদের অন্তরকে পথ প্রদর্শন করছেন এমন একটা পথের দিকে, যে পথটা হচ্ছে স্পিরিচুয়ালি ফুলফিলিং অ্যান্ড মোরালি আপরাইট। যে আমাদের অন্তরের পরিশুদ্ধির জন্য, আমাদের আত্মিক পরিশুদ্ধির জন্য, আত্মিক উন্নতির জন্য যা প্রয়োজন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন। এবং এটা হচ্ছে আমাদের জন্য একটা প্রফাউন্ড রিমাইন্ডার যে এই দুনিয়ার জীবন, দুনিয়াতে যে সম্পদ রয়েছে, দুনিয়ার যে ধন সম্পদের জন্য মানুষ আজ লালায়িত হয়ে তার রবকে ভুলে যাচ্ছে, এটা খুবই ক্ষণস্থায়ী। কিন্তু তার ইটার্নাল যে ফলাফল হিয়ার আফটারে, আখিরাতে যে, সেটা কিন্তু ক্ষণস্থায়ী না। কিন্তু তার পরিণামটা নির্ধারিত হচ্ছে এই ক্ষণস্থায়ী জীবনে সে যা কিছু করছে সেটার উপরে।